বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন মানব জীবনের সবচাইতে ভয়াবহ রোগ কোনটি। এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব, তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন মানব জীবনের সবচেয়ে ভয়াবহ রোগ কোনটি। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। অহংকার মানব চরিত্রে সবচেয়ে ভয়াবহ ব্যাধি। এটি এমন এক আত্মিক রোগ যা মানুষকে ধীরে ধীরে আত্মিক মৃত্যুর দিকে ঠেলে দেয়। পবিত্র কোরআন ও হাদিসে অহংকারকে জাহান্নামের প্রধান কারণ হিসেবেই চিহ্নিত করা হয়েছে। মহান আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ কোনো অহংকারীকে পছন্দ করেন না। অহংকারের ভয়াবহ পরিণতি, ইবলিসের অভিশপ্ত হওয়া শুধুমাত্র অহংকারের কারণেই। ইবলিস চিরতরে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়েছিল। জান্নাত হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার অন্তরে এক কণা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। কিয়ামতের দিনে অহংকারীকে পিপীলিকার আকারে উঠানো হবে এবং জাহান্নামের ভয়াবহ শাস্তি ভোগ করবে। অহংকারের লক্ষণ, আগে সালাম না দেওয়া, নিজের ভুল স্বীকার না করা, অন্যদের তুচ্ছ-তাচ্ছিল্য করা, সত্য গ্রহণে অস্বীকৃতি দেওয়া। অহংকার দূর করার তিনটি মৌলিক চিকিৎসা আছে, যেমন নিজেকে অন্যের চেয়ে ছোট ভাবা। হযরত আব্দুল ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি বলতেন, যখনই তুমি ঘর থেকে বের হবে, যার দিকেই তাকাবে তাকে নিজের চেয়ে উত্তম মনে করবে। ধনী গরিব, ধনী মনে করে সে গরিবের চেয়ে বড়, অথচ গরিবের হিসাব কম। শিক্ষক ছাত্র, শিক্ষক ভাবে সে বেশি জানে, কিন্তু ছাত্রের এক ক্লাস তাকে ছাড়িয়ে যেতে পারে। বড় ছোট, বড় ভাই বয়সে অহংকার করে, অথচ ছোট ভাই বেশি নেককার হতে পারে। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ছোটকে দেখলে ভাবুন তার গুনাহ কম, বড়কে দেখলে ভাবুন তার ইবাদত বেশি, গরিবকে দেখলে ভাবুন তার হিসাব কম, ধনীকে দেখলে ভাবুন তার দান খয়রাত বেশি। নিজের বাস্তবতা স্মরণ করা। মানুষের সৃষ্টি ও মৃত্যুর অবস্থা চিন্তা করলে অহংকার আসবে না। শুরু, এক ফোঁটা নাপাক পানি, মাঝখানে পেশাব পায়খানা বহনকারী দেহ, শেষে দুর্গন্ধময় লাশ। হযরত মুতারিক রহমতুল্লাহ আলাইহি এক অহংকারীকে বলেছিলেন, আপনার শুরু এক ফোঁটা নাপাক পানি, মাঝখানে অপবিত্র বস্তু বহনকারী দেহ।
আর শেষে হবে এক দুর্গন্ধময় লাশ। এটাই আপনার আসল পরিচয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে আগে সালাম দেয় সে অহংকার থেকে মুক্ত। অহংকারী কখনো আগে সালাম দেয় না। ধনী গরিবকে সালাম দিতে চায় না। শিক্ষক ছাত্রকে আগে সালাম দেয় না। বড় ভাই ছোট ভাইকে সালাম দিতে চায় না। স্বামী স্ত্রীকে আগে সালাম দেয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুদেরকেও আগে সালাম দিতেন। আনাস রাজি বলেন, নবীজি বাচ্চাদের দেখলেও তাদের আগে সালাম দিতেন। বিনয়ী মানুষের মর্যাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে আল্লাহর জন্য বিনয় হয় আল্লাহ তাকে সম্মানিত করেন। তাই আমি শাহ আলম বলতে চাই, কাউকে তুচ্ছ করো না, হয়তো সে আল্লাহর কাছে তোমার চেয়ে বড়। হযরত রশিদ আহমেদ রহমতুল্লাহ আলাইহি ছাত্রদের জুতা নিজ হাতে তুলে দিতেন। হে আল্লাহ, আমাদের সকলের অন্তর থেকে অহংকার দূর করে দিন এবং আমাদেরকে বিনয়ী বান্দাদের অন্তর্ভুক্ত করুন। তাই সর্বশেষে বলতে চাই, নিজেকে অন্যের চেয়ে ছোট ভাবুন। সৃষ্টি ও মৃত্যুর বাস্তবতা স্মরণ করুন। আগে সালাম দেওয়ার অভ্যাস গড়ে তুলুন। আসুন সকলেই অহংকার ত্যাগ করে বিনয়ের পথ বেছে নেই। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষা ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে, সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করি। সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।